কখনো কল্পনা করিনি যে মানুষের জন্য কাজ করব, নারীদের জন্য কাজ করব। রাজনীতি তো সবাই করে, মানুষের জন্য কাজ আসলে কয়জন করে, এই ধারণা থেকে আমার এই দিকে আসা। আমি নুসরাত জাহান মিম ইডেন মহিলা কলেজে পড়াশোনা করছি, ফাইনাল ইয়ার। আমি কাজ করছি হস্তশিল্প নিয়ে, বাইরে থেকে ইম্পোর্ট করা একটা রেজিন কেমিক্যাল, যেটা নিয়ে আমরা কাজ করছি মানুষের জন্য। হোম ডেকোর থেকে শুরু করে মানুষের মেমোরি প্রিজার্ভেশন, ফুল প্রিজার্ভেশন সহ আরও অনেক আইটেম আমাদের কাছে আছে। প্রায় 50+ আইটেম নিয়ে আমরা কাজ করছি। আমি আমার কাজের এই জায়গাটা আরও বিস্তর করার জন্য ক্ষুদে উদ্যোক্তা বা সুপ্ত উদ্যোক্তা যারা আছে তাদের জন্য কাজ করছি, তাদেরকে কাজ শেখাচ্ছি। আমার এখানে এখন 50 জনের বেশি মহিলা আছে যারা আমার সাথে কাজ করছে। সাথে বলতে আমি তাদেরকে শেখাচ্ছি, তারা তাদের প্ল্যাটফর্মে কাজ করছে। আপু, রেজিন নিয়ে যে কাজ করাটা, এটা কি আগ্রহ থেকে? কিভাবে শুরুটা করেছেন? শুরুর গল্পটা জানতে চাবো। আমি আসলে ছোটোবেলা থেকেই বাই বর্ন এবং ফ্যামিলি ট্রেনিংয়ে বিজনেস ওম্যান হিসেবেই বড় হয়েছি। আমি সবসময় বাবার বিজনেসের সাথে রিলেটেড ছিলাম। তো হুট করেই না অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই কাজগুলো বাহিরের দেশের মানুষ খুব করছে। যে একটা ফুল মানুষ বইয়ের পাতা থেকে আজীবন তার ঝুমকা হিসেবে ব্যবহার করতে পারে, ঘরের ডেকর হিসেবে ব্যবহার করতে, একটা ইউনিক আর যেটার সেম কপি আর কেউ দিতে পারবে না। ঘড়িটা তৈরি করার সুবাদেই আমার কাজ শুরু করা, এবং ওই ছোট্ট একটা ঘড়ি নিজের ঘরের জন্য তৈরি করব, এই স্বপ্নটা আসলে আমাকে অনেক বড় কিছু উপহার দিয়েছে। মানে এই স্বপ্নটা আমাকে আসলে অনেক সামনের দিকে আগায় নিছে এবং মানুষের জন্য কাজ করার একটা সুযোগ করে দিছে। এটা সম্পূর্ণ গড গিফটেড ছিল এবং আমার শুধু মনোবল আর ধৈর্য, এই দুইটা জিনিসই ছিল, আর বাকি সবই আসলে গড গিফটেড বলবো। আমার বাবা আসলে সবসময় সাপোর্টে ছিল। তিনি বলতো যে তুমি যাও, সৎভাবে আগানোর জন্য যতদূর যাওয়া লাগে যাও, তোমার যদি কখনো ঠেকে যাও সেক্ষেত্রে আমি বট হিসেবে থাকবো বা বট গাছ হিসেবে থাকবো। তো তার ফ্যামিলি সাপোর্টটা শুরু থেকে আপনি পেয়েছেন? অবশ্যই, আমার ফ্যামিলি সাপোর্ট, ফ্রেন্ড সাপোর্ট, সব ধরনের সাপোর্ট আমার ছিল। কখনো যে এরকম মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ বা সমজাতীয় যারা কাজ করছে সবাই তো আসলে ভালো, এর ভিতরে হয়তো বা 5% থাকবে যাদের সাথে আমরা মিলাতে পারবো না, কিন্তু সেই জায়গাটা থেকেও আমার মনে হয় এই চ্যালেঞ্জটা যদি আমি নিয়ে দেখি এবং আমি যে কাজ করি সেটা যদি আমি মানুষকে শেখাই, তাহলে অনেকের উপকার যেমন হবে, অনেকে আমার জন্য অনেক অনুপ্রেরণা হিসেবেও আমাকে গ্রহণ করবে। তো জিনিসটা আসলে ফলপ্রসূ হয়েছে। আমার চিন্তাভাবনা আমি যতটা ইতিবাচক রেখেছি তার চেয়ে শতভাগ ফেরত পেয়েছি। তো যেখানে আমি মানুষের হোম ডেকর, ফুল প্রিজার্ভেশন, স্মৃতি সংরক্ষণ এসব নিয়ে কাজ করি, প্লাস এই কাজটা নতুন উদ্যোক্তা আপুরা যারা নিজেরা কাজ শিখতে চায় তাদেরকে শিখিয়ে থাকি। জানতে চাবো রেজিনের সাথে আপনার জানাশোনা, বা রেজিনই কেন? বিজনেস তো আরও অনেক কিছুর বিজনেসই হতে পারতো, রেজিন কেন? আসলে রেজিন জিনিসটা বাংলাদেশের মানুষের জন্য নতুন। এইখানে যারা কাজ শেখাচ্ছে হাতে গোনা কয়েকজন মানুষ। আমি যদি রেজিন নিয়ে কাজ করি তো নতুন জিনিস যেহেতু মানুষ এটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে এবং এই জিনিসটার কাজ আমি শেখাতে কমফোর্ট ফিল করব। যেহেতু তারা কিচ্ছু জানে না, তাকে যেহেতু আমি জিরো থেকে শেখাবো, তো প্রপার নলেজটা আমি তাদের দিতে পারবো। আমিও নিজে অনেক ছোট মানুষ, তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে যতটুকু আমি জানি আমার অভিজ্ঞতা থেকে আমি 100% এফোর্ট দেওয়ার ট্রাই করব। 7 বছর আগে আমি আসলে এসএসসি কমপ্লিট করেছি 2018-তে। সেখান থেকে ইন্টেরিয়র ডিজাইনার হওয়ার খুব ইচ্ছা ছিল, সাকসেসফুলি ডান। কিন্তু বর্তমানে আমি একজন ক্ষুদে উদ্যোক্তা, তো উদ্যোক্তা হিসেবে কাজ করছি। যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে শতভাগ বেশি পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। কখনো কল্পনা করিনি যে মানুষের জন্য কাজ করব, নারীদের জন্য কাজ করব, নারীর ক্ষমতায়নকে আরও শক্ত করব, এই বিষয়ে কখনো আসলে ভাবিনি। তো যখন কাজটা শুরু হলো তখন আসলে এই জিনিসটাকে আরও বড় করে দেখার স্বপ্ন বুনছি। আমার এখানে গৃহিণীরা বেশি, শিক্ষার্থীরাও রয়েছে, তবে গৃহিণীদের পরিমাণ অনেক। আমার মনে হয় আমি যদি এটা নিয়ে আরও 5 বছর আগে বা 7 বছর আগে কাজ করতে পারতাম, এই গৃহিণীগুলোকে আমি শিক্ষার্থী হিসেবে পেতাম, তো তারা এখন আরও অনেক দূর এগিয়ে যেত। তো সেই জায়গা থেকে আমি গৃহিণী আপুদের তো অবশ্যই ওয়েলকাম করতেছি, কিন্তু আমাদের যারা শিক্ষার্থী বোনরা আছে তাদেরকেও আমি ওয়েলকাম করতেছি, কারণ এখানে ইনভেস্টমেন্ট না, এখানে আসলে দক্ষতা, ধৈর্য এবং মনোবল। রাজনীতি তো সবাই করে, মানুষের জন্য কাজ আসলে কয়জন করে, এই ধারণা থেকে আমার এই দিকে আসা। আমি রাজনীতি করে হয়তো বা অর্থ ইনকাম করতে পারবো, কিন্তু সেটা সম্পূর্ণ আমার নিজের হবে। আর উদ্যোক্তাদের জন্য কাজ করে, মানুষের হোম ডেকর, মানুষের স্মৃতি প্রিজার্ভেশন এসব নিয়ে কাজ করে আমার অর্থ উপার্জনের পাশাপাশি কিছু মানুষ হবে যারা আমাকে অনুপ্রেরণা হিসেবে নেবে। তো রাজনীতি এখানে 1%ও না। আমার কাছে উদ্যোক্তা, নারীর ক্ষমতায়ন এবং নারী যে স্বাবলম্বী হবে এই স্বপ্নটাই সবচেয়ে বড়।